তাহলে আমাদের যখন পরাবৃত্তের উপকেন্দ্রের ক্ষেত্রে x = a মানে x - 3 = 1, তাহলে x এর মান 4 আসলো, y এর মান 0। অক্ষরেখার সমীকরণের ক্ষেত্রে y = 0, এটা যা আছে তাই। এবং আমাদের যে নিয়ামক রেখার সমীকরণ সেটা x = -a, তার মানে x = -3 আর a = -1, এবং এভাবে আমরা পাই x = -2 = 0। সুতরাং কতে তোমার এই তিনটা জিনিস চেয়েছে: উপকেন্দ্রের সমীকরণ, তারপরে অক্ষরেখা এবং নিয়ামক রেখার সমীকরণ। তোমরা যেভাবে রুব্রিক্সে আসে সেভাবে দেখে দেখে কিন্তু জবাবগুলো সেট করবা, কিন্তু হেডিংটা ওইভাবে রাখবা যে পরাবৃত্তের উপকেন্দ্র, অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয়, হেডিংটা এইভাবে যাবে। তারপরে এইদিকে করে করে সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো। এইবার আমি খ নাম্বারে যাই। হ্যাঁ, খ নাম্বারে আছে আমাদের যে খ নাম্বারে আছে যে এই যে উপবৃত্তটি আছে SP = T2, PM = 3, যার উপকেন্দ্র S, এই যে উপবৃত্তটা আছে, এই উপবৃত্তটার মানে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। খতে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, দুইটা নিয়ামক দ্বয়ের সমীকরণ। তাহলে আমরা জানি নিয়ামক রেখার সমীকরণ কি? নিয়ামক দ্বয়ের সমীকরণ x = ±a/e, উপবৃত্তের ক্ষেত্রে, হ্যাঁ, +-a/e। তাইলে আমাদের এখানে দেখো যে আমাদের e দরকার, a দরকার। তাহলে e এবং a আমরা কিভাবে পেতে পারি সেটা হলো আমাদের এখানে দেখার ব্যাপার। তোমাদের একটা জিনিস এখানে যা বুঝতে হবে তা হলো এই যে একটা উপকেন্দ্র, এটা কেন্দ্র 0 0 উপকেন্দ্র, একটা উপকেন্দ্র যখন 3 0, এটা আরেকটা উপকেন্দ্র S হবে, ড্যাশ হবে -3 0। এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তাহলে আমাদের নিয়ামক দ্বয়ের সমীকরণ যেহেতু চেয়েছে, তাহলে নিয়ামক রেখার সমীকরণ আমরা জানি x = ±a/e। তাহলে a জানতে হবে, e জানতে হবে। তাহলে ইটা আমরা প্রথমেই পেয়ে যেতে পারি যে এখানে প্রশ্ন মতে এই যে = ওই তোমরা হেডিং লাগবে আগের মতো, নিয়ামক রেখাদ্বয়ের সমীকরণ, এটা লাগবে নিয়ামক রেখাদ্বয়ের সমীকরণ। নিয়ামক রেখাদ্বয়ের সমীকরণ, এই কথাটা আবার ওই হেডিংয়ে লিখবা। হেডিংয়ে লেখার পরে তারপরে অঙ্ক করা শুরু করবা। তাহলে প্রশ্ন মতে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা, মানে উপবৃত্তটির E = SP/PM। তাহলে SP = 2, PM SP = 2 আর PM = 3। একটা জিনিস সহজ পেয়ে গেলাম। এবং এখন নির্ণয় করতে হবে আমাদের A। তাহলে A মানে কি? A যখন এখানে S 3 0, অতএব S ড্যাশ = -3 0। ঠিক আছে? প্রশ্ন মতে মানে S ড্যাশ = 2AE সমান আমাদের কত আসবে? দেখো এইটা আছে 3 0 আর এটা -3 0। আমরা একটা সহজ নিয়মে করতে পারি, 3 - 0 থেকে 3 - 0 দিলে +6। তাহলে আমাদের 2A = 6। তাহলে E বার হয়ে গেছে আমাদের 2A, E এর মান আছে এখানে 2/3 = 6। অতএব A সমান কত? 3 6 × 3, আর নিচে দেখো 2/2। তাহলে কত আসে? কাটাকাটি করলে 9/2 আসে এর মান আমাদের তাহলে আসে 3 3 9/2। তাহলে আমাদের এখন এর মানও পেয়ে গেছি, এর মানও পেয়ে গেছি।
তাহলে অতএব নিয়ামক দ্বয়ের সমীকরণ কি আসবে? অতএব নিয়ামক দ্বয়ের সমীকরণ, এটা আমাদের খ নম্বর না? অতএব নিয়ামক দ্বয়ের সমীকরণ x a/e প্লাস মাইনাস a/e, তাহলে x তো x থাকলো, এর মান আমাদের কত আসছে? 9/2। এর মান আসছে আমাদের 9/2, আর এর মান আসছে 2/3 প্লাস মাইনাস। তাহলে তুমি যদি করো 9/2কে যদি উল্টে দাও 3, 27/4 আসে। তাহলে 4x প্লাস মাইনাস 27, এইটা তোমার আসে নিয়ামক দ্বয়ের সমীকরণ। যদি প্লাস মাইনাস এই পক্ষে নেও তাও প্লাস মাইনাস আসে, একই জিনিস হয়। প্লাস মাইনাসকে ঘুরাইলেও প্লাস মাইনাসই আসে। সুতরাং তোমাদের এই নিয়ামক দ্বয়ের সমীকরণ এইটা হয়ে গেল খ নাম্বার। এবারে গ নম্বরে কি চেয়েছে? গ নম্বরে চেয়েছে পরাবৃত্তের অধিবৃত্তের প্যারাবোলাটির সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তটির একটা সমীকরণ নির্ণয় করছে, এরপর কিছু শর্ত সাপেক্ষে সেইটা আমাদের কি আছে, সেটা হলো যে একটা অধিবৃত্তের অধিবৃত্ত মানে এখানে হাইপ্যারাবোলাই লিখেছে এখানে তারা, তাহলে তুমি এখানে ওদের মতোই লেখো হাইপ্যারাবোলা। প্রথম লাগবে গ, হাইপ্যারাবোলার সমীকরণ নির্ণয়। হাইপ্যারাবোলার সমীকরণ নির্ণয় কীরকম? আমাদের হাইপ্যারাবোলার সমীকরণ দেওয়া আছে দুইটা, যখন শীর্ষ দুইটা বলে দিয়েছে যে যখন শীর্ষ দুটো হবে, এই যে অধিবৃত্তের পরাবৃত্তের যে আমাদের শীর্ষ দুইটা ছিল সেই শীর্ষ দুইটা হবে এবং কেন্দ্র হবে 0, 0, সেই অধিবৃত্তটার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি অধিবৃত্তের সমীকরণ কি, E = 8 দিয়ে দেওয়া আছে, কেন্দ্র দিয়ে দেওয়া আছে 0, 0 এবং শীর্ষবিন্দু দেওয়া আছে মানে না আর অক্ষ বলে দিছে S আর অক্ষ না, বৃহৎ অক্ষ। তোমাদের অধিবৃত্তের এমন একটা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করতে হবে, হাইপ্যারাবোলার, যার বৃহৎ অক্ষ সমান S, কেন্দ্র 0, 0 এবং উৎকেন্দ্রিকতা E সমান 8। শর্ত হইল এই। গ নাম্বার প্রশ্ন তোমরা দেখো রুব্রিক্সে আছে, সেটা কি দেওয়া আছে যে S হলো বৃহৎ অক্ষ, 8 উৎকেন্দ্রিকতা, 8 হলো উৎকেন্দ্রিকতা এবং S বৃহৎ অক্ষ এইটার আমাদের, এবং কেন্দ্র হলো 0, 0। কেন্দ্র তো ওই যেটা আছে ওইটাই। এই হাইপ্যারাবোলার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তোমাদের প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হলো এই যে প্রশ্ন মতে S সংক্ষেপে লিখি, তোমরা সুন্দর মতো লাগবে, আমি তোমাদের শুধু ইঙ্গিত দিয়ে দিতেছি। প্রশ্ন মতে S = 2a প্যারাবোলার ক্ষেত্রে সমান ওরা 8, মানে ওই যে S সমান 2a, এটা আমরা ফর্মুলা জানি, এবং সেইটা আমাদের বলে দিয়ে দেওয়া আছে কত আসবে আর অক্ষদ্বয়ের দৈর্ঘ্য S, সেটা আমাদের বলে দেওয়া আছে 3 - 6 কক আসবে, 3 - -3 = 6। তাহলে A = 3, তাহলে A = 2A = 6, কাজে A = আমাদের আসে 3, 2A = 6, A = 3। এখন আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো যে তাহলে A² কত আসবে? A² আমাদের এক সময় লাগবে, A² = 9। এখন আমাদের
এ জেনে গেলাম, এইবারে বি জানবো কিভাবে? বি জানবো এখানে আমরা জানি ই সমান সমান, আমরা জানি এ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার। হ্যাঁ, তো ই এর মান আমাদের দেওয়া আছে কত? ই দিয়ে দেওয়া আছে 8, তাহলে এখানে আমাদের 8 স্কোয়ার বসাই দাও, আর এইখানে এ স্কোয়ারের মান 9 বি স্কোয়ার বাই বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে 64 বি স্কোয়ার, 8 8 64 বি স্কোয়ার সমান সমান আসে আমাদের 9 প্লাস বি স্কোয়ার। এটাকে যদি এই কক্ষে নাও তাহলে 63 বি স্কোয়ার সমান সমান আসে আমাদের 9। এখন এইটা থেকে এ স্কোয়ারের মান বার করো, আর এইটা থেকে বি স্কোয়ারের মান বার করো। বি স্কোয়ারের মান কত আসে? 9/63, 1/7 যা আসে। এখন এই এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান এখন বসাই দাও। আমরা জানি কি যে পরাবৃত্তের সমীকরণ সমান সমান পরাবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1। সেইটা তোমরা এখন বসাই দাও। কিন্তু ভুল করলাম, এখানে বি স্কোয়ার না, এখানে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান সমান 9, তাহলে 64 ইন্টু 9, 9 ইন্টু 64, তাতে কত আসে? যা আসে এখান থেকে বি স্কোয়ারের মানটা বার করো। এ স্কোয়ার বি স্কোয়ার 8 স্কোয়ার, তারপরে 64কে 9 দিয়ে গুণ করলে 64 ইন্টু 9 তো আর বি স্কোয়ার আসবে না, 64 ইন্টু 9 আর এইখানে আসে 9, এইটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। বি স্কোয়ারের মান কত আসে? বি স্কোয়ারের মান আসে 9 ইন্টু 64, এইটা থেকে 9 বিয়োগ, যা আসে তাই তোমরা বার করো। করে লেখো, আমরা জানি অধিবৃত্তের সমীকরণ, হাইপারবোলার সমীকরণ, হাইপারবোলার সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইখানে এখন এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান বসাই দাও। এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান যা বসাই পাবা ওইটাই তোমার নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। এইখানে বি স্কোয়ারের মানটা বার করবার, এ স্কোয়ারের মান তো আমি বার করে দিছি 9, এই জায়গা হবে 9, আর এই বি স্কোয়ারের মানটা এইখান থেকে যা আসে এখানে বসাই দেবো, তাইলেই তোমার হাইপারবোলার সমীকরণ হয়ে গেল। এইবার আমাদের 9 গ নাম্বার। গ নাম্বার ক্লাস অনলাইনে নেওয়া এমবি তো যাবে না। গ নাম্বার হলো, গত গেল ঘ নাম্বার। ঘ নাম্বার দিয়ে দেওয়া আছে প্রথম তোমাদের আলফা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা স্কোয়ার প্লাস 72 এক্স মাইনাস 36 ওয়াই, এইটা প্লাস হলো মাইনাস 16 ইকুয়াল টু 0। এই যে সমীকরণে ওরা বলে দিয়ে দেওয়া আছে বিটা ওয়াই স্কোয়ার। এটা প্রথম ঘ নাম্বারে দিয়ে দেওয়া আছে যে আলফার মান যদি 8 হয় 18 এবং বিটার মান যদি 8 হয়, তাহলে তোমার কণিকটির প্রকৃতি নির্ণয় করো। প্রথম কণিকটির প্রকৃতি মানে কী হবে? প্রকৃতিটা যে উপবৃত্ত হবে, অধিবৃত্ত হবে না পরাবৃত্ত হবে, সেইটা যেমন নির্ণয় করবা। করার পরে তোমার এইটা থেকে নির্ণয় করতে হবে যে উপবৃত্তটির শীর্ষবিন্দু কত এবং যে যে কণিকটা হবে সেটার শীর্ষবিন্দু কত এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, সেইটা তোমার বার করতে হবে। এখন দেখো এখানে আলফার মান, প্রথম প্রকৃতি, প্রথম লাগবা হেডলাইন, কণিকটির প্রকৃতি নির্ণয়। হ্যাঁ, প্রকৃতি নির্ণয়। এখন এইখানে তোমার আলফা দিয়ে দেওয়া আছে 18 এক্স স্কোয়ার
বিটা দেওয়া আছে কত, বিটা দেওয়া আছে 8, আলফার মান দেওয়া আছে 18, বিটার মান দেওয়া আছে 8, প্লাস 72x মাইনাস 36y মাইনাস 16 0 এই জায়গায় লাগবা, যেহেতু আলফা ইজ ইকুয়াল টু 18 অ্যান্ড বিটা ইজ ইকুয়াল টু 8। এখন তুমি ফর্মুলা নাও, এখানে 18 কমন নাও। 18 যদি তুমি কমন নাও তাহলে এখানে আসে এক্স স্কোয়ার, আর এইখানে 72টাকে যদি এখানে নাও 4 18 72, আর এটা হোল স্কোয়ারের ফর্মুলায় নেওয়ার জন্য একটা 4 আসবে। আর ওয়াই স্কোয়ার যখন 8 যখন কমন নেবা, ওয়াই স্কোয়ার, ওয়াই এখানে কমন নিলে 8 9 8, ওয়াই স্কোয়ার দিকে 36 না তো 32 ওয়াই কমন নিয়ে গেলে 4 8 32, আর এইখানে হোল স্কোয়ার ফর্মুলায় নেওয়ার জন্য একটা আসবে 4। এই পক্ষে 16 নিয়ে আসলাম, এই পক্ষে দেখো 4 8 72, আর এই পক্ষে 4 8 32, সমন্বয় করলাম দুই পক্ষ। দুই পক্ষ যদি সমন্বয় করো এই আসে 16 72 যোগ 32, তাহলে এইখানে তোমার 18 আসে। 18 দিয়ে যদি তুমি গুণ করো এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার আসে প্লাস 8 ইন্টু ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার, এক্স প্লাস 2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার। আর এই পাশে আসে 120, তাহলে 120 যদি তুমি এখন 120 দিয়ে তুমি উভয় পক্ষকে ভাগ করে দাও, তাহলে কি আসে? 120 প্লাস 8/120 ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1। তাহলে তুমি এটা কাটাকাটি করে দিলা, কাটাকাটি 6 3 6 18 6 20 18, এটা কাটাকাটি করে দিলা 8 15 120, তাইলে তোমার কি আসে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 22/3, এইটা আসে স্কোয়ার। এখন এটা আসে ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার, এইখানে আসে √15 হোল স্কোয়ার। এই তাহলে এখন এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1, এই ফর্মে গেল। সরি, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 2, a is equal to √20/3, b is equal to √13 15 into √15। তাহলে তখন প্রদত্ত সমীকরণ দ্বারা তখন প্রদত্ত সমীকরণটি দ্বারা তখন প্রদত্ত সমীকরণটি দ্বারা কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যা একটি উপবৃত্ত নির্দেশ করে। অতএব প্রদত্ত কণিকের সমীকরণটি বা প্রদত্ত কণিক সমীকরণটি প্রদত্ত কণিকটি দিয়ে দরকার আছে, প্রদত্ত কণিকটি একটি উপবৃত্ত। এটা তোমার প্রকৃতি হয়ে গেল।
প্রকৃতি যে নাম্বারটা হয়ে গেল 1 নাম্বার বোধহয় আসছে বা তার জন্য এই পর্যন্ত তোমার করতে হলো। এইবারে তোমার এইবারে যে জিনিসটা আসছে সেটা হলো উপবৃত্তটির কেন্দ্র এবং উপবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে উপবৃত্তটির কেন্দ্রের ক্ষেত্রে আমাদের কি হবে জিনিসটা? উপবৃত্তটির কেন্দ্র সমান সমান আমাদের কি আছে? উপবৃত্তটির কেন্দ্র হবে x = 0, y = 0। তাহলে x কি? x + 2 = 0, y - 2 = 0। কাজে x = -2, y = 2। অতএব নির্ণেয় উপবৃত্তের কেন্দ্র সমান সমান -2, 2 সবই করে দিলাম। এখন না, উপবৃত্তটির কেন্দ্র তো না, ভুল করলাম। উপবৃত্তটির শীর্ষবিন্দু চাইছে। উপবৃত্তটির শীর্ষবিন্দু নির্ণয় করো। উপবৃত্তটির শীর্ষবিন্দু এখানে দেখো, এখানে যে উপবৃত্তটা এখানে আছে সেটা তোমার বি ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এ। বি বড়, এ ছোট। কাজে উপবৃত্তটির শীর্ষবিন্দু হবে 0 ± বি। বড় হাতের বি দিয়ে দাও। 0 আর ± বি আমাদের কত আসছে? √15। এইটা হবে উপবৃত্তটির দুইটা শীর্ষবিন্দু। x = 0 হয়ে যাচ্ছে। উপবৃত্তটির শীর্ষবিন্দু নির্ণয়, হেডলাইন দাও। এখন শীর্ষবিন্দু নির্ণয়, তারপরে দেখো শীর্ষবিন্দুর ক্ষেত্রে x = 0, y = b ± b। বড় হাতের দিয়ে দিলাম। তাহলে x মানে কত আমাদের এখানে? x মানে x + 2 = 0। y মানে কত? y + 2 = ±15। এই তাহলে আমাদের x = -2 আর y = আসে -2 ± 15। অতএব তোমার শীর্ষবিন্দুটা কি হবে? উপবৃত্তের শীর্ষবিন্দু হবে -2, 2 ± 15। এখন ওইভাবে অ্যান্সার ঠিক মতো লাগবে শীর্ষবিন্দু। অতএব শীর্ষবিন্দু সমান সমান কি নিজেরা লিখে নিই। এইবারে চাইছে যে উপবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো উপবৃত্তটির উপকেন্দ্রিক লম্ব নির্ণয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? উপকেন্দ্রিক লম্ব 2a² b, যেহেতু a ইজ গ্রেটার দ্যান b। তাহলে 2a² আমাদের কত? 20/3। এখন ক্যালকুলেশন যা আছে করে নাও। আর b হইল √15। ক্যালকুলেশন যা আছে তোমরা নিজেরা করে নাও, এটা করে দেওয়া যায় না। তারপরে এখন এই ক্লাসে মনোনয়ন 20 মিনিট এখানে গেছে, আরও 8 মিনিট, 32 মিনিট, আরও লাগবে 10-15 মিনিট। এত দেওয়া যাবে না। মিডিয়া করে উমো বলেছে
যে এই যে তোমার ছিল আলফা স্কোয়ার ছিল, এইবারে আলফার মান দিয়ে দিয়েছে তোমাকে 9, আর বিটার মান তোমাকে দিয়ে দিয়েছে -16। এইটা যদি হয় তাইলে তোমার কণিকের প্রকৃতি নির্ণয় করতে হবে। প্লাস 72x -32y -16 ঠিক আছে। তাহলে এইবার তুমি 9 কমন নিয়ে নিলাম, মানে আলফা, তো আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা ওয়াই স্কোয়ার প্লাস 72x -32y -16 তাহলে তোমার এইখানে 9x স্কোয়ার তুমি কমন 9 কমন নিয়ে নেবে, এক্স স্কোয়ার জায়গা 8 9 72, টয়েস এবির ফর্মুলায় নিতে হইলে এখানে দেওয়া লাগবে কত 16, 2 এর বি 4 আসবে 16, ওয়াই যখন -16 কমন নেবা ওয়াই স্কোয়ার এখানে একটু লিখে দাও, যেহেতু আলফা ইজ ইকুয়াল টু 9 বিটা ইজ ইকুয়াল টু -16, তাহলে 16 কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস 16 দুগুণে 32, এইটাই দেওয়া লাগবে 1 ইজ ইকুয়াল টু এই পক্ষে আসলো 16, 9 16 144 -16 16 তাহলে কি দাঁড়াইলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4 এর হোল স্কোয়ার -16 ইন্টু তোমার ওয়াই প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই করে 16 16 কাটা গেলে 144। এই 144 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ দাও তাহলে তোমার এখানে আসে 1, তাহলে এখানে আসে এক্স প্লাস 4 বাই 16 মাইনাস ওয়াই প্লাস 1 এর হোল স্কোয়ার 9 ইজ ইকুয়াল টু 1, এক্স প্লাস 4 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই আসে তোমার করতে গেলে। এখন যদি যদি x is equal to x plus 4, y is equal to y plus 1, a is equal to 4, b is equal to 3 হয়, তখন প্রদত্ত কণিকটি দ্বারা প্রদত্ত কণিকটি দ্বারা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 আকারে, অতএব প্রদত্ত কণিকটি একটি অধিবৃত্ত। অতএব প্রদত্ত কণিকটি একটি অধিবৃত্ত বা ওই হাইপারবোলা যায় না। প্রদত্ত কণিকটি একটি অধিবৃত্ত। এখন চাইছে কি যে এই অধিবৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের এইটার কেন্দ্রের ক্ষেত্রে আমি ইঙ্গিত দিয়ে দিলাম, তোমরা করে নেবে। আর কত করবো ক্লাস সবই প্রায় করে দিছি। উপবৃত্তের
অধিবৃত্তটির কেন্দ্র চাইছে না, কেন্দ্র, হ্যাঁ, কেন্দ্রের ক্ষেত্রে x = 0, y = 0, ঠিক আছে। তাহলে x এর মান তোমার x + 4, y এর মান y + 1 = 0, ঠিক আছে। তাহলে x এর মান কত? -4, y = -1। কাজেই তোমার কেন্দ্র কত আসে? -4 -1, নিজেরা করে নেবা। আর কত? তারপরে অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখো, আমি ইঙ্গিত দিয়ে দিলাম, তোমার সুন্দর মতো করবো। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? x = ± এই উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব x = ± এই x বড় হাতের x, তাহলে ছোট হাতের আসবে আমাদের x + 2 নাকি x + 4, এই x + 4 আর = ± এ হলো 4। তাহলে এখন ই নির্ণয় করা দরকার। তাহলে ই এর মান কত? ই এর মান √a² + b² a²। তাহলে আমাদের a² কত? a² আমাদের 16, b² মানে হলো 9 /16, না? তাহলে 16 আর 9 25, 5/4, 5/4 আমাদের ই এর মান। এই জায়গায় ই এর মান বসাই দেওয়া, এখন 5/4 যা আসে সেইটা থেকে ক্যালকুলেশন করে যা পাবা সেইটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখানে উপকেন্দ্রিক লম্বদ্বয়ের সমীকরণ, তো ব্যাপারটা বুঝতে পারছো। একবার আছে প্লাস ধরে একটা পাবা, মাইনাস ধরে একটা পাবা। সুতরাং এইভাবে আমি তোমাদের সবগুলোই মোটামুটি করে দিলাম। এখন তোমরা সিস্টেমেটিক ওয়েতে করো। আর যদি আমার ক্যালকুলেশানে ভুল যায়, তোমরা ক্যালকুলেশান ঠিক করে নেবা, একজনে আর একজনের কাছ থেকে জেনে নেবা যে রেজাল্ট কার কত। আর উপস্থাপনাটা যেন সুন্দর হয়, রুব্রিক্স দেখে নেবা, যেভাবে মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেইভাবে হেডলাইন দিয়ে দিয়ে এক একটা পৃষ্ঠা এক একটা অঙ্ক করবা। এই আর নাম্বার দেখে দেখে ধাপে ধাপে অঙ্ক করবা। ওই ধাপ দেখে দেখে কিন্তু নাম্বারিং করা হবে। এই এখন আর কোনো যদি তোমাদের সমস্যা থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করে জানতে পারো। আমার ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দিলাম, 01796263969। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা ওই 14 তারিখ 11টায় কিন্তু তোমরা ক্লাস দেবা, শনিবার। এই আমি মোটামুটি করে দিলাম ক্যালকুলেশান, যদি যেটুক যা বাকি আছে তোমরা কমপ্লিট করে নিয়ে আসো। তারপরে যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেইটা লেখবা না, সেই জায়গায় না লিখে আমার সামনে এসে তারপরে লিখে জমা দিও। ওই আন্দাজে লাগবে না, ভুল লাগবে না, যেটুক লাগবা ঠিক, যেটুক বোঝো যে সন্দেহ আছে, একটু কেমন লাগে, সেইটা আমার সামনে এসে ঠিক করে তারপরে আমার কাছে জমা দেবা। এই তা ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। হ্যাঁ।